রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও দুনিয়াবাসী শোনো শোনো, মার মর্যাদা 3 গুণ বেশি। কি জন্য জানোনি? মা যে 3টা কষ্ট করে, পৃথিবীর কোনো বাবা এই 3টা কষ্ট করে না। মার মর্যাদা কেন এত বেশি? আল্লাহ নিজেই ওয়াজ করতেছেন, নিজেই বয়ান করতেছেন। সূরাতুল আহকাফের 15 নম্বর আয়াতে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, মা বাবার মর্যাদা কেন এত বেশি, বিশেষ করে মার মর্যাদা কেন এত বেশি? মার মর্যাদা 3 গুণ বেশি। কয় গুণ বেশি? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহর নবীর সাহাবী জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, বিহুসনি সাহাবাতি মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, মা বাবার মধ্যে কার মর্যাদা বেশি? আল্লাহর নবী বললেন, সুম্মা মান ক্বালা উম্মুকা, তোমার মার মর্যাদা বেশি। আল্লাহর নবীকে আবার সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরে কার? সুম্মা মান, আল্লাহর নবী বললেন, উম্মুকা, তোমার মার মর্যাদা বেশি। আবার সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, সুম্মা মান, তারপরে কার? আল্লাহর নবী বললেন, ক্বালা উম্মুকা, ও সাহাবী, তোমার মার মর্যাদা বেশি। সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, তারপরে কার? সুম্মা মান, আল্লাহর নবী বলেন, ক্বালা আবুকা, তোমার বাবার। তাহলে মার কথা কয়বার বললেন? জোরে আওয়াজ দিয়ে বলেন, মার কথা কয়বার বললেন? মার মর্যাদা কয় গুণ বেশি? 3 গুণ বেশি। কারণ কি? আমার আল্লাহ সূরা আহকাফের মধ্যে জবাব দিয়েছেন। সূরাতুল আহকাফের 15 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ووصينا الإنسان بوالديه حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا। কারীমের মধ্যে আল্লাহ নিজেই বয়ান করতেছেন। আল্লাহ বলেন, ওয়াখফিদ লাহুমা جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। বয়ানটা কার? আল্লাহ নিজে বয়ান করতেছেন কোরআন কারীমের মধ্যে। আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা। ও দুনিয়ার সন্তানেরা, ও দুনিয়ার সন্তানরা শোনো, তোমরা তোমাদের মা বাবার সাথে কেমন আচরণ করবা। ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা, যখন মা বাবা বৃদ্ধ হয়ে যাবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সন্তানদেরকে ডাক দিয়া বলেন, ও পৃথিবীর সন্তানেরা, তোমাদের মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, তোমাদের মা বাবা যখন অসুস্থ হয়ে যাবে, যখন শেষ বয়সে উপনীত হয়ে যাবে, তখন তাদের সামনে এমন কোনো কথা বলো না যে কথা বলার দ্বারা কষ্ট পাবে, অথবা তোমার কষ্ট হচ্ছে, এই কষ্টের কথা তুমি মা বাবাকেও এমনভাবে প্রকাশ করো না যেভাবে প্রকাশ করলে মা বাবা কষ্ট পাবে। এবং মা বাবাকে এমন কোনো কথা বলো না যে কথা বললে মা উফ শব্দ করবে, আহ শব্দ করবে। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার বলেন। তাহলে এমন কোনো কথা বলবা না। ও দুনিয়ার সন্তানেরা শুনিয়া দাও, মা বাবার সামনে এত সুন্দর সুন্দর কথা বলবা, কাউলাল লাইকিনা, মিষ্টি মিষ্টি কথা বলবা, নরম সুরে কথা বলবা।
নরম সুর দিয়া কথা বলবা, কর্কশ ভাষায় কথা বলবা না। মা বাবার সাথে উত্তম আচরণ করবা। মা যদি তোমাকে গালি দেয়, মাকে তুমি সুন্দর ভাষায় কথা বলো। মা যদি তোমাকে ধমক দেয়, মার সাথে সুন্দর আচরণে কথা বলো। মা যদি তোমাকে মাইর দেয়, মার সাথে ভালো ব্যবহার করো। মা যদি তোমাকে তেজ্য করে দেয়, মার সাথে খারাপ আচরণ করো না। মা যদি তোমাকে অন্যায়ভাবে তোমার সাথে দুশ্মনী করে, মার সাথে কখনো দুশ্মনী করবা না। মা যদি তোমার সাথে খারাপ আচরণ করে, মার সাথে তুমি উত্তম ভাষায় কথা বলো। ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ বলেন মার সাথে এত সুন্দর আচরণ করো, মা যেন কোনোভাবেই কষ্ট না পায়। ও সন্তানের দলেরা, ও দুনিয়ার সন্তানেরা, তোমাদেরকে মা বাবা কষ্ট দিলেও মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলেন ওয়াখফিদ লাহুমা জানাহাতুল্লি মিনার রাহমাহ। আল্লাহ বলেন ও দুনিয়ার সন্তানেরা, মা বাবাকে তোমরা এমন খেদমত করো, মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় তখন তোমাদের রহমতের ডানা বিছায় দাও। সুবহানাল্লাহ বলেন। রহমতের ডানা, আমাদের কি ডানা আছে? আমাদের তো ডানা নাই, পাখির ডানা থাকে, মানুষের কোনোদিন ডানা হয় না। কথা বলেন ঠিক কিনা? যেমনি ভাবে একটা মুরগি তার সন্তানকে বাঁচাইতে যাইয়া ডানা মেলে দেয়, যেমনি ভাবে ডানা মেলায় দেয়, নিজেকে সব কিছু বিলীন করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চান, ও সন্তান তোমার সব কিছু মা বাবার জন্য বিলিয়ে দাও। মা বাবার জন্য তোমার পুরা জীবনটা রহমত বানায় দাও। রহমতের ডানা তোমার মা বাবার জন্য বিছায় দাও। ওয়াকফিদ লাহুমা জানাহাতুল্লি মিনার রাহমা। ও সন্তান, ও দুনিয়ার সন্তানেরা, তোমার মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, ও সন্তানেরা তোমাদের রহমতের ডানা মা বাবার জন্য বিছায় দাও। এমন ভাবে বিছায় দাও যাতে তোমার রহমতের ডানা পাইয়া মা বাবা খুশি হয়ে যায়। আর আল্লাহকে ডাক দিয়া বলবে, ও গো দয়ার মালিক আল্লাহ, আমার সন্তান আমার জন্য বাজার থেকে একটা ফল কিনে আনছে। ও গো দয়ার মালিক আল্লাহ, আমার সন্তান আজকে ডাকা যাবে। ও মালিক, আমার সন্তানকে তুমি হেফাজত করিও। আল্লাহ বলেন, ও সন্তান তুমি তো জানো না তোমার উপর আমার আল্লাহর রহমতের ফেরেশতারা তোমার উপর রহমতের ডানা বিছিয়ে দেয়। ও সন্তান তুমি জানো না তোমার উপর গজব নাজিল হইতেছিল, তুমি ধ্বংস হয়ে যাইতা, রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে মৃত্যুবরণ করতা। তোমার উপর এমন গজব আসতো, তোমার উপর এমন গজব আসতো, তুমি ধ্বংস হয়ে যাইতা। তোমার মা বাবা তোমার উপর সন্তুষ্ট হওয়ার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই গজবটা আসমানে উঠায় নিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ আমার রহমতের ফেরেশতা নিযুক্ত করে দিয়েছি। আর ফেরেশতাকে বলেছি, ও ফেরেশতা, না না, এই সন্তান মা বাবার খেদমত করেছে, এই সন্তানের ওপর মা বাবা খুশি হয়েছে, যাও যাও এই সন্তান যেন গজবের মধ্যে পতিত না হয়, এই সন্তানকে তোমার রহমতের কোলে উঠায় নাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এই জন্যই ডাক দিয়া বলেন, ও দুনিয়ার সন্তানেরা শোনো
যখন তোমার মা বাবাকে বৃদ্ধ অবস্থায় পাইবা, আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ওয়াজ করতেছেন, সন্তানদেরকে ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার সন্তানেরা, ওয়াকফিদ লাহুমা জানাহাদ্দুল্লি মিনার রাহমা, ও সন্তানেরা তোমাদের রহমতের ডানা মা বাবার জন্য বিছায়া দাও। ও সন্তান, তুমি কি জানো তোমার মা বাবা তোমার জন্য কত কষ্ট করেছে? ও সন্তান, তুমি কোনোদিন কল্পনাও করতে পারবা না তোমার বাবা তোমার মা কত কষ্ট করেছে। যাদের বাবা নাই তারা বুঝে বাবার অভাব কি, যাদের মা নাই তারা বুঝে মার অভাব কি। এই পৃথিবীর মধ্যে একমাত্র মা বাবার খেদমত করার জন্য আমার আল্লাহ চূড়ান্ত ফায়সালা করে দিয়েছেন। কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ ডাক দিয়ে বলেন, আমি আল্লাহর ইবাদত করতে হবে মৃত্যু পর্যন্ত। আরেকটি ফায়সালা আমি আল্লাহ চূড়ান্ত করে দিলাম, আমি আল্লাহর ইবাদত করার পর চূড়ান্ত ফায়সালা করে দিলাম, খেদমত করতে হবে মা বাবার। ফায়সালা কার? সবাই আওয়াজ দিয়ে বলেন, ফায়সালা কার? ইবাদত করতে হবে কার? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, ইবাদত করতে হবে কার? আল্লাহর ইবাদতের পরে খেদমত করতে হবে কার? আরো জোরে বলেন, কার? মার মর্যাদা কেন এত বেশি? আল্লাহ নিজেই ওয়াজ করতেছেন, নিজেই বয়ান করতেছেন। সূরাতুল আহকাফের 15 নম্বর আয়াতে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, মা বাবার মর্যাদা কেন এত বেশি, বিশেষ করে মার মর্যাদা কেন এত বেশি? মার মর্যাদা 3 গুণ বেশি। কয় গুণ বেশি? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহর নবীর সাহাবী জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, বিহুসনি সাহাবাতি মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, মা বাবার মধ্যে কার মর্যাদা বেশি? আল্লাহর নবী বললেন, সুম্মা মান ক্বালা উম্মুকা, তোমার মার মর্যাদা বেশি। আল্লাহর নবীকে আবার সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরে কার? সুম্মা মান? আল্লাহর নবী বললেন, উম্মুকা, তোমার মার মর্যাদা বেশি। আবার সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, সুম্মা মান, তারপরে কার? আল্লাহর নবী বললেন, ক্বালা উম্মুকা, ও সাহাবী, তোমার মার মর্যাদা বেশি। সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, তারপরে কার? সুম্মা মান? আল্লাহর নবী বলেন, ক্বালা আবুকা, তোমার বাবার। তাহলে মার কথা কয়বার বললেন? জোরে আওয়াজ দিয়ে বলেন, মার কথা কয়বার বললেন? মার মর্যাদা কয় গুণ বেশি? 3 গুণ বেশি। কারণ কি? আমার আল্লাহ সূরা আহকাফের মধ্যে জবাব দিয়েছেন। সূরাতুল আহকাফের 15 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ووصينا الإنسان بوالديه حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও দুনিয়াবাসী শোনো শোনো, মার মর্যাদা 3 গুণ বেশি। কি জন্য জানোনি? মা যে 3টা কষ্ট করে পৃথিবীর কোনো বাবা এই 3টা কষ্ট করে না। সুবহানাল্লাহ বলেন। যেই 3 কষ্ট পৃথিবীর মায়েরা করে কোনোদিন কোনো বাবা কল্পনাও করতে পারবে না। যেই সমস্ত পুরুষেরা বিবাহ শাদী করেছে, বাচ্চা হয়েছে, যাদের বাচ্চা হয়েছে তারা কিছুটা বুঝতে পারে আমার মা কেমন কষ্ট করেছে, কেমন কষ্ট করেছে আমাকে পেটে ধারণ করে,
ভূমিষ্ঠ করতে যায় কেমন কষ্ট করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মার মর্যাদা 3 গুণ এই জন্য বেশি। 3টা কষ্ট পৃথিবীর মায়েরা করেছে, কোনোদিন কোনো বাবা করে নাই। সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার কারণ, 1 নাম্বার কষ্ট মায়েরা করেছে, কোনোদিন কোনো বাবা করে নাই। ও যুবক বন্ধুরা ভালো করে শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা। আল্লাহ বলেন ও দুনিয়ার সন্তানেরা শোনো, মা 10 মাস 10 দিন কম বেশি পেটে ধারণ করেছে। পৃথিবীর কোনো বাবা কোনোদিন কোনো সন্তান পেটে ধারণ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? 1 নাম্বার কারণ। কয় নাম্বার কারণ? মার মর্যাদা 3 গুণ বেশি। কয় কারণে? সবাই আওয়াজ দিয়ে বলেন কয় কারণে? 3 কারণে মর্যাদা বেশি। আমার আল্লাহ সূরা কাফের মধ্যে, কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ ওয়াজ করতেছেন, বয়ান করতেছেন মার মর্যাদা 3 কারণে বেশি। 1 নাম্বার কারণ, পৃথিবীর সমস্ত মায়েরা পেটের মধ্যে সন্তান ধারণ করে, পৃথিবীর কোনো বাবা পেটের মধ্যে সন্তান ধারণ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। ও যুবক বন্ধুরা আল্লাহর কসম করে বলি, মাকে কষ্ট দিও না, বাবাকে কোনোদিন কষ্ট দিও না। কারণ মা পেটের মধ্যে যখন ধারণ করে এত কষ্ট হয়, মা ঠিক মতো খাইতে পারে না, বমি করে দেয়, ঘুমাইতে পারে না। মা যখন পেটের মধ্যে সন্তান গর্ভধারণ করে, মা ঠিক মতো শুইতে পারে না, মা ঠিক মতো ঘুমাইতে পারে না, মা ঠিক মতো খাইতে পারে না। এমন কঠিন পরিস্থিতি হয়, সন্তান পেটের মধ্যে কলিজার মধ্যে লাথি মারে, মার সব আরাম শেষ হয়ে যায়, ঘুম শেষ হয়ে যায়, খাওয়া শেষ হয়ে যায়। মা এমন অবস্থা হয় বিছানার মধ্যে গড়াগড়ি করতে থাকে আর বলে আমি মনে হয় আর বাঁচবো না। ও দুনিয়ার সন্তানেরা, মা 1 নাম্বার কষ্ট করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 2 নাম্বার কষ্ট মা করে ভূমিষ্ঠ করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন কুরহা ওয়া ওয়াদাআতু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মার মর্যাদা 2 নাম্বার কারণ হচ্ছে মা ভূমিষ্ঠ করে। সন্তান ভূমিষ্ঠ করতে যায় অনেক মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এই জন্য আল্লাহর নবী বলেন ও দুনিয়ার মায়েরা শোনো শোনো, তোমরা সন্তান ভূমিষ্ঠ করতে যায় যদি মৃত্যুবরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে শহীদের মর্যাদা দিয়ে দিব। যেমনি ভাবে একজন পুরুষ জিহাদের ময়দানে গিয়া শহীদ হয়ে যায়, ঠিক তদ্রূপ ভাবে একজন মা যদি গর্ভধারণ করতে যায়, ভূমিষ্ঠ করতে যায়, মৃত্যুবরণ করে, আল্লাহর নবী বলেন তাকে শাহাদাতের মর্যাদা দিবে। যেমনি ভাবে একজন শহীদ যুদ্ধের ময়দান থেকে যদি জীবিত অবস্থায় আসে তাহলে গাজীর সওয়াব পায়, একজন মা যদি ভূমিষ্ঠ করতে যায় বেঁচে যায়, আল্লাহর নবী বলেন ওই মাকে গাজীর মর্যাদা দেওয়া হবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন মায়ের মর্যাদা 3 নাম্বার কারণ হচ্ছে ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। মা যখন ভূমিষ্ঠ করে, এত কষ্ট করে ভূমিষ্ঠ করে, জীবন চলে যায়, এমন অবস্থা হয় একজন মা যখন ব্যথা ওঠে ভূমিষ্ঠ করতে যায়, এমন অবস্থা হয় যেই ব্যথাটা শরীরের মধ্যে অনুভব করে, এই ব্যথায় কোনোদিন কোনো মানুষ বাঁচতে পারে না, কিন্তু আল্লাহর খাস রহমতে একজন মা বেঁচে যায়। মা জীবন শেষ করে দিয়া নিজের জীবনের ঝুঁকি নিয়া একজন সন্তানকে ভূমিষ্ঠ করে। এই জন্য আমার আল্লাহ বলেন ও দুনিয়ার সন্তানেরা, মাকে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না, মাকে কোনোদিন কটু কথা বলা যাবে না, মাকে কোনোদিন উপশব্দ করা যাবে না, মার জন্য তোমার রহমতের ডানা বিছায় দাও। আল্লাহ বলেন 3 নাম্বার কারণ হচ্ছে মা
আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, মার সম্মান 3 নাম্বার কারণ হচ্ছে আমার মা, আপনার মা দীর্ঘদিন আমাদেরকে দুধ পান করায়। এই জন্য আমার আল্লাহ বলেন এই 3টা কাজ কোনোদিন কোনো বাবা করতে পারবে না, ঠিক কিনা বলেন? ও দুনিয়ার বাবারা, মা গর্ভধারণ করেছে, বাবা কোনোদিন গর্ভধারণ করতে পারবে না, ঠিক কিনা বলেন? মা ভূমিষ্ঠ করেছে, কোনোদিন বাবাই ভূমিষ্ঠ করার কষ্ট বুঝবে না। মা দীর্ঘদিন দুধ পান করেছে, 30 মাস দুধ পান করেছে। এই যে মা দুধ পান করাইলো, বাবা কোনোদিন এই কষ্ট বুঝবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই 3টা কষ্ট করার কারণে মার মর্যাদা 3 গুণ বেশি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার আল্লাহ বলেন সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে বলেন ওয়াখফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমা। ও দুনিয়ার সন্তানেরা, তোমাদের রহমতের ডানা আমার জন্য, বাবার জন্য বিছায়া দাও, যেন তোমার মা বাবা কোনো সময় কোনো কষ্ট না করে। আর আল্লাহ তাআলা এরপরে একটি দোয়া শিক্ষা দিয়েছেন, এই দোয়াটা আমরা সকলেই পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াখফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আবার পড়েন ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দোয়াকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ ডাক দিয়ে বলেন ও দুনিয়ার সন্তানেরা, মা বাবার জন্য দোয়া করো। যেমনি ভাবে মা তোমাকে কষ্ট করে ছোট সময় লালন পালন করেছে, আল্লাহর কাছে দোয়া করো, ও গো দয়ার মালিক আল্লাহ, আমার মা বাবা কবরে আছে, আমাকে যেভাবে লালন পালন করেছে আমার মা বাবাকেও সেভাবে তুমি লালন পালন করো। আমার মা বৃদ্ধ হয়ে গেছে, আপনার মা বৃদ্ধ হয়ে গেছে, আল্লাহ আয়াত দ্বারা বুঝাইতে চান ও দুনিয়ার সন্তানেরা, তোমার মা যদি বৃদ্ধ অবস্থায় পাও, তোমার বাবাকে যদি বৃদ্ধ অবস্থায় পাও, আল্লাহর নবী বলেন তোমার মা তোমার জান্নাত, তোমার মা তোমার জাহান্নাম, হুমা নারুকা ওয়া হুমা জান্নাতুকা। আল্লাহর নবী বলেন হৃদর রব্বি ফি হৃদর ওয়ালিদি, তোমার মা যদি সন্তুষ্ট থাকে আমি আল্লাহ সন্তুষ্ট, তোমার বাবা যদি তোমার উপর সন্তুষ্ট থাকে আমি আল্লাহ সন্তুষ্ট, আর তোমার মা বাবা যদি তোমার উপর রাগ করে আমি আল্লাহ তোমার উপর রাগ করব না। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আমার আল্লাহ ডাক দিয়া বলেন সূরা বনী ইসরাঈলের মধ্যে আমার আল্লাহ বয়ান করেন ও দুনিয়ার সন্তানেরা, তোমার মা বাবার জন্য দোয়া করো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমিন পড়েন। আল্লাহকে ডাক দিয়া বলেন ওগো দয়ার মালিক আল্লাহ, আমার মা বাবা যেভাবে ছোট সময় লালন পালন করেছে, আমার মা বাবাকে তুমিও তোমার রহমতের কোলে লালন পালন করো। ও দুনিয়ার সন্তানেরা, আপনার সন্তানকে আপনার স্ত্রী সুন্দরভাবে গোসল করায় দেয়, আপনার সন্তানকে আপনার স্ত্রী পায়খানা করে দিলে পরিষ্কার করে, প্রস্রাব করে দিলে পরিষ্কার করে। আমাদের মা বাবাও ছোট্ট সময় আমার প্রস্রাব পায়খানা পরিষ্কার করেছে, কথা বলেন ঠিক কিনা? ও দুনিয়ার সন্তানেরা ভালো করে শুনেন, মা বাবা যেমনি ভাবে নিজ হাত দিয়া প্রস্রাব পায়খানা পরিষ্কার করেছে, আমার আল্লাহ হুকুম দিচ্ছেন ও দুনিয়ার সন্তানেরা, তোমার মা যখন বৃদ্ধ হয়ে যায়, তোমার বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, তোমার নিজ হাত দিয়া তোমার মার প্রস্রাব পায়খানা পরিষ্কার করো, আমি আল্লাহ তোমার উপর খুশি হয়ে জান্নাতের মালিক বানায় দেব। মা বাবার কথা মতো যে জন চলে
চলে না, মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবাকে কষ্ট দিলে নামাজ রোজা যায় বিফলে, মা বাবাকে কষ্ট দিলে নামাজ রোজা যায় বিফলে, মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না, মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, আল্লাহর কসম করে বলি, মাকে যদি সন্তুষ্ট করতে চান অনেক টাকা লাগে না, একটা কলা কিনে নিয়ে যাবেন, মা খুশি হয়ে যাবে। আর পৃথিবীর কোনো মানুষ খুশি হবে না। 5 টাকা দামের রুটি নিয়ে যাবেন, মা খুশি হয়ে যাবে। একটা আপেল নিয়ে যাবেন, মা খুশি হয়ে যাবে। মাকে খুশি করতে অনেক টাকার মালিক হওয়া লাগে না। মার সাথে সুন্দর আচরণ করবেন, সুন্দর কথা বলবেন, আপনার প্রতি মা বাবা সন্তুষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলি, মা বাবাকে খুশি করতে অনেক টাকার মালিক হওয়া লাগে না। মার পায়ের মধ্যে তেল মালিশ করে দেন, মাকে সেবা যত্ন করেন। মা যেমনিভাবে আপনাকে ছোট সময় লালন পালন করতে যায়, মা শরীরটা প্রস্রাবের জায়গা বানিয়ে দিয়েছে। মা শরীরে প্রস্রাব করেছেন, পায়খানা করেছেন, কোনোদিন মা কয় নাই, কোনোদিন মা কষ্ট নেই নাই। ও সন্তানেরা, মা বৃদ্ধ হয়েছে, আপনি নিজ হাত দিয়া মার প্রস্রাব পায়খানা পরিষ্কার করেন, ঠিক কিনা বলেন? এটাই আল্লাহ বলেছেন, ওয়াকফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমাহ। সবাই আমার সাথে পড়েন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। মা বাবাকে কষ্ট দেওয়া যাবে? কোনো দিন বাবা কষ্ট দিয়েন না। মা যে কেমন জিনিস, যার নাই সে বুঝে। মা কেমন জিনিস, মা পৃথিবীর মধ্যে সন্তানকে কেমন আদর করে, এটা না থাকলে বোঝা যায়। মাও কান্দে, স্ত্রীও কান্দে, কান্দার মধ্যে বেশ কম আছে। কথা বলেন ঠিক কিনা? মা কান্দে, আমার সন্তান, আমার খোকা আর কোনোদিন আসবে না। আর স্ত্রী কান্দে, ঈদের সময় আমারে স্বর্ণের নেকলেস কে কিনে দিব। স্ত্রী কান্দে, আমার কি হইব, আমাকে কে বাড়ি কইরা দিব। সন্তান কান্দে, আমার বাবা নাই, কে আমারে ভবিষ্যৎ গইরা দিব, কে আমারে এত সুন্দর বাড়ি কইরা দিব। স্ত্রীও কান্দে, আমার স্বামী নাই, ঈদের সময় কে মার্কেট কইরা দিব। আর মা কান্দে, আমার খোকা কই গেল, আমার খোকার চেহারাটা দেখতে পারবো না। মার কান্দন আর স্ত্রীর কান্দনের মধ্যে আসমান জমিন তফাত আছে না নাই? এই জন্য ভাই, মারে কষ্ট দিয়েন না, বাবারে কোনো দিন কষ্ট দিয়েন না। আল্লাহ নিজেই বলেছেন, মা বাবারে কষ্ট দিলে তুমি জান্নাত পাইবা না, মার পায়ের নিচে জান্নাত। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার সন্তানেরা শোনো শোনো, জান্নাত তুমি মক্কায় গেলেও পাইবা না। মসজিদে নামাজ পড়া জিন্দেগি শেষ করলে